একদিন সন্ধ্যা আরতির পর স্বামী প্রেমানন্দ দেখলেন যে রাস্তার ধারে জানলার কাছে একটি লোক দাঁড়িয়ে নির্নিমেষ নয়নে শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির দিকে তাকিয়ে আছেন। এমনই তো কত লোক পথ চলতে চলতে পথপার্শ্বের জানলা দিয়ে ভিতরে তাকিয়ে থাকে, আবার চলে যায়। সেই ব্যক্তি হয়তো তেমনই কেউ হবে। কিন্তু অনেকক্ষণ পরে তিনি দেখলেন যে লোকটি পূর্ববৎ তেমনই দাঁড়িয়ে ঘরের ভিতরে দৃষ্টি নিবদ্ধ করে আছে। স্বামীজি তাকে ডেকে ভেতরে এনে ঘরে বসালেন। লোকটি যুবক, চেহারা অতি সাধারণ, বেশভূষাও তদ্রূপ। যুবকের চোখে মুখে কেমন যেন উদ্ভ্রান্তের ভাব। যুবক নির্বাক হয়ে সেখানেই বসে রইল বেশ কিছুক্ষণ, তারপর উঠে চলে গেল। পরদিন আবার সে যুবকের আগমন। এবার আর আহ্বান করে ভিতরে আনতে হলো না, নিজেই এসে ঘরের এক কোণে নির্বাক হয়ে বসে রইল কিছুক্ষণ, তারপর যথারীতি চলে গেল। এমনি চলল দিনের পর দিন, কয়েকটা দিন। একদিন স্বামীজি তার নীরবতা ভাঙলেন। তিনি যুবককে বললেন, এই জায়গা আপনার কি ভালো লেগেছে? তাই কি আপনি রোজ এখানে এসছেন? যুবক উত্তরে বলল, জায়গাটা ভালোই লাগছে, তবে ভালো লাগার জন্য রোজ এখানে আসি না। স্বামীজি বললেন, তবে কেন আসেন এখানে? যুবক উত্তরে বললেন, ওই সময় কাটাবার জন্য আসি। স্বামীজি বললেন, সে আবার কি? যুবক উত্তরে বললেন, তবে শুনুন আমার দুর্দশার কাহিনী। কিছুক্ষণ নীরব থেকে যুবক ধীরে ধীরে বলতে লাগলো আপনার দুর্দশার কাহিনী। আমি কাঠের মিস্ত্রি, দিনমজুর দিয়েই আমাদের ছোট্ট সংসার কোনো রকমে চলে যায়। সংসারে আমার বিধবা মা, আমার স্ত্রী আর আমরা নিঃসন্তান। আমার স্ত্রীর হঠাৎ খেয়াল হলো সে দীক্ষা নেবে এবং আমাকেও তার সঙ্গে দীক্ষা নিতে হবে। অবশেষে আমরা আমাদের কুলগুরুর কাছে গিয়ে দীক্ষা নিলাম। কিন্তু এই দীক্ষাই হলো যত কাল। দীক্ষার কয়েকদিন পরেই গুরুদেব দেহ রক্ষা করলেন। গুরুদেবের আকস্মিক দেহরক্ষায় আমার স্ত্রী শোকে একেবারে ভেঙে পড়ল। তার একমাত্র কথা হলো, গুরুদেবের কাছে দীক্ষা নিলাম কিন্তু শিক্ষা তো কিছু পেলাম না। রাতে তার ঘুম নেই, কেবল কান্না আর সঙ্গে বিলাপ। শিক্ষা তো কিছুই পেলাম না, শিক্ষা তো কিচ্ছু পেলাম না। কত তাকে বুঝায়, গুরুদেবের সময় হয়েছে, তিনি দেহ রক্ষা করেছেন, আমাদের ভাগ্যে শিক্ষা নেই, তা নিয়ে অত কান্না করলে কি চলে? কিন্তু সে বুঝতেই চায় না। কান্না আর বিলাপে কাটে রাতের পর রাত। সারা দিন পরিশ্রম করে বিকালে ফিরি, ওর কান্নার জন্য আমিও ভালো করে ঘুমোতে পারি না। এটা পাগলামি ছাড়া আর কি বলুন তো? বুঝলাম ওর মাথা খারাপ হয়েছে। এমনি করে চলল আরো 4 মাস। একদিন রাত্রি শেষে জেগে দেখি ও ঘুমোচ্ছে। ভাবলাম ও সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু আমার অদৃষ্টে বিপদ যে কত রয়েছে বুঝলাম একটু পরেই। কিছুক্ষণ পরে হঠাৎ সে জেগে উঠল, বলল, ওগো ওগো, আমি যে একটা অদ্ভুত সুন্দর স্বপ্ন দেখেছি। হঠাৎ ভোরের সময়টা একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো,
স্বপ্নে দেখি আমি খুব বড় এক সুন্দর ফুলের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেক রকমের ফুল ফুটে রয়েছে সেখানে। সারাটা বাগান ফুলের গন্ধে ভরপুর, আর কেউ নেই সেখানে। হঠাৎ দেখি আমার সামনে এক সন্ন্যাসী, পায়ে তার খড়ম, কিন্তু কি সুন্দর তার চেহারা! না দেখলে তুমি বিশ্বাস করবে না যে মানুষ এত সুন্দর হয়। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, মা, তুমি অত কাঁদছো কেন? আমার 4খানা বই আছে, আমি তাই তোমাকে শিখিয়ে দেব। প্রেমানন্দ মহারাজ চমকে উঠলেন। যুবক বললেন, এ কি, আপনি চমকে উঠলেন কেন? স্বামীজি ধীরে উত্তর দিলেন, "আহ, না, কিছু নয়, আপনি বলে যান।" যুবক আবার বলা শুরু করলো। সন্ন্যাসের ওই কথা বলার সঙ্গে সঙ্গেই আমার স্ত্রীর ঘুম ভেঙে গেল। কিন্তু বিপদটা হলো তারপরেই। সে প্রথমেই আবদার করে বলল, তুমি এনে দাও না গো সেই সাধুকে আমার কাছে। আমি বললাম, তুমি দেখলে সেই সাধু, আর আমি কি করে চিনবো তাকে, বলো দেখি? আমি কোথায় বা খুঁজবো তাকে? কিন্তু স্ত্রী আমার নাছোড়বান্দা। শেষে সে জেদ ধরল, যেমন করে হোক তাকে এনে দিতে হবে তার কাছে। তার কথা যে কত অসম্ভব, অবাস্তব, তা তাকে আমি কিছুতেই বোঝাতে পারলাম না। অবশেষে সে বলল, তুমি যদি না পারো তাহলে আমি খুঁজবো তাকে। আমি বললাম, কোথায় খুঁজবে তাকে? সে বলল, রাস্তায় রাস্তায়, তারপর দু চোখ যেদিকে যায়। আমি বললাম, তুমি কিসব আজে বাজে কথা বলছো? তুমি ঘরের বউ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে? লোকে কি বলবে? সে বলল, লোকের কথার দিকে তাকালে হবে না। কেউ যদি এই সম্বন্ধে কিছু বলে তাহলে বলো যে তোমার বউ পাগল হয়ে গেছে। আমি বুঝলাম তাকে বোঝানোটা নিরর্থক। তাই শেষে বললাম, তোমাকে রাস্তায় বেরোতে হবে না, আমাকে কি করতে হবে তাই বলো। সে তখন বলল, যিনি স্বপ্নে দেখা দিয়ে আমাকে আশ্বাস দিয়েছেন তিনি নিশ্চয়ই আমাকে দেখা দেবেন। আমাকে দেখা দিলে তুমিও তাঁর দেখা পাবে, দেখো। তবে আমাদেরও তো একটা কর্তব্য আছে, শুধু খোঁজো তাকে, খোঁজো। সময় হলে তিনি নিশ্চয়ই এসে ধরা দেবেন আমাদের কাছে। আমি তখন বললাম, তোমার সব কথাই তো বুঝলাম, কিন্তু তুমি নিজের নাম পর্যন্ত লিখতে পারো না, অক্ষর চেনো না। তিনি কি করে তার 4খানা বই তোমাকে শিখিয়ে দেবেন বলো তো? আমি তখন বললাম, এটা তো অসম্ভব ব্যাপার যে নিরক্ষর সে বই বুঝবে। তখন সে বলল, যিনি এই কথা বলেছেন এই প্রশ্নের মীমাংসা তিনিই করবেন, আমাদের এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তার সঙ্গে এই বিষয়ে আর কথা বলা নিষ্প্রয়োজন মনে করলাম। আমি অদৃষ্টে দুর্ভাগ্যকে মেনে নিলাম। তারপর হতে আমার বিনা মাইনের চাকরি শুরু হলো। রোজ সন্ধ্যার পর বাড়ি হতে বেরিয়ে রাস্তায় ঘোরা, যে পর্যন্ত না পা আর না চলে। গভীর রাত্রে বাসায় ফিরে দেখি আমার প্রতীক্ষায় সে বসে আছে। আমাকে দেখলেই তার রোজই একই জিজ্ঞাসা, কি গো, দেখা পেলে তার? আর রোজই আমার একই উত্তর, না।
স্বামীজিকে লক্ষ্য করে যুবক বলল, বলতে পারেন বলতে পারেন স্বামীজি, আমার এই খোঁজা শেষ হবে কবে? আমি যে আর পারছি না। রোজ সকালে কাজে বেরিয়ে যায়, বিকেলে ফিরি। স্নান করে খাওয়া সেরে কোথায় একটু বিশ্রাম নেব, ঘুমোবো, তা না। খোঁজো খোঁজো খোঁজো, কি বলে খোঁজো। প্রায় 1 বছর অতিক্রান্ত হলো। শীতের হিম, গ্রীষ্মের গরম, বর্ষার জল সব সয়েছি এই রাস্তায় দাঁড়িয়ে। এবার এই আপনাদের এখানে এসে একটা ভালো জায়গার সন্ধান পেয়েছি। এখন থেকে আর রাস্তায় রাস্তায় ঘুরবো না। এই আপনার এখানে বসে সময় কাটিয়ে বাড়ি চলে যাব। যুবকের কাহিনী শোনার পর স্বামী প্রেমানন্দ যুবককে বললেন, ওই যে ফটোটা দেখছেন, ওটা আমার গুরুদেবের ফটো। তার লেখা 4খানা বই আছে, আর বইয়ের তার সঙ্গে ছবিও আছে। আমি আপনাকে বইটা দিচ্ছি, আপনি আপনার স্ত্রীকে নিয়ে গিয়ে দেখান এই ছবিগুলো। দেখুন তো, তার স্বপ্নে দেখা সন্ন্যাসীর সঙ্গে এই চেহারার মিল আছে কিনা। স্বামীজির কথায় যুবক যেন আকাশের চাঁদ হাতে পেলেন। অবাক বিস্ময়ে সে তাকায় একবার স্বামীজির পানে, আবার তাঁর গুরুদেবের প্রতিকৃতির দিকে। স্বামীজি এনে দিলেন তার হাতে যোগী গুরু। সেদিনই প্রথম যুবক শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির সামনে মাথা নত করে প্রণাম করল। স্বামীজিকে বিদায় নেবার সময় প্রণাম করল। অধীর আগ্রহ ও কৌতূহলে স্বামীজি পরদিন যুবকের আগমন প্রতীক্ষায় রইলেন। যথাসময়ে পরদিন যুবক এলো, কিন্তু তার মুখ ভার, বিষাদাচ্ছন্ন। নৈরাশ্য ভরে যোগীগুরু ফেরত দিলেন যুবক। বললেন, না স্বামীজি, হলো না। স্বামীজি এবার জ্ঞানী গুরু তার হাতে দিয়ে বললেন, এই বইয়ের ছবি দেখাও দেখি। যুবক বলল, আর দেখে কি হবে, একই লোকের তো ছবি। স্বামীজি তান্ত্রিক গুরু দিলেন। পরদিন যুবকের কথা হলো পূর্ববৎ। স্বামীজি কিন্তু নিরাশ হচ্ছেন না। তারপর তাকে দিলেন প্রেমিক গুরু। পরদিন যুবক এসে আনন্দে ফেটে পড়ল, বলল, এতদিনে আমার পরিশ্রম সার্থক হলো স্বামীজি। একই মানুষের বিভিন্ন ছবিতে বৈশিষ্ট্যের এত পার্থক্য। এই এই বইয়ের এই বইয়ের ছবি দেখে আমার স্ত্রী তো আনন্দে মূর্ছা যাবার জো। সে বলল, বলেছিলাম না তোমাকে, কেবল খোঁজো 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 তাকে, নিশ্চয়ই তাকে পাবে। তুমি তাকে না দেখেছো তাতে কি, সময় হলে তিনি ধরা দেবেন। এখন এখন বলুন স্বামীজি, কি কি করে কি করে আমরা তাঁর দর্শন পাবো? স্বামীজি বললেন, 2 মাস পরেই তিনি ঢাকায় আসছেন। এই কটা দিন ধৈর্য রাখুন। 2 মাস 2 মাস ওই পরিবারের কাছে যেন 2 বছর মনে হতে লাগলো। তারপর এলো সেই বহু প্রতীক্ষিত, দুর্লভ আশায় পথ চলে যাওয়া, পথপ্রান্তে পৌঁছবার পুণ্য দিন। সন্ধ্যার পর স্বামী স্ত্রী আশ্রমে এলেন। শ্রী শ্রী ঠাকুর বসে আছেন। ঘর ভরা লোক, নানা প্রশ্নোত্তর হচ্ছে। তারা শ্রী শ্রী ঠাকুর মহারাজকে
প্রণাম করে মেয়ে এবং পুরুষরা নির্দিষ্ট জায়গায় গিয়ে বসল। রাত অনেক হয়ে এলো। ভক্তবৃন্দ একে একে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বিদায় নিলেন। যুবকের স্ত্রী মাথা নিচু করে অঝরে কাঁদছেন। তখন শ্রী শ্রী ঠাকুর তার দিকে তাকিয়ে বললেন, আমি তো বলেছি যে আমার 4খানা বই আমি তোমাকে শিখিয়ে দেব, তবুও তুমি কাঁদছ কেন? তারপর যুবক বললেন, ঠাকুর ঠাকুর আমাদের প্রণাম গ্রহণ করুন। ঠাকুর বললেন, শোনো, তোমরা দুজনে কাল সকালে স্নান করে এখানে এসো। পরদিন সকালে তারা এলেন ঠাকুরের কাছে। শ্রী শ্রী ঠাকুর তাদের কুলুগুরু প্রদত্ত মন্ত্র আবার দিয়ে তাদের অভিষিক্ত করলেন। এরপর হতেই সেই মহিলার ভিতরে ধীরে ধীরে ফুটে উঠতে লাগলো দিব্য ভাবের বৈশিষ্ট্য। চেহারারও পরিবর্তন ঘটে দিব্য রূপ ফুটে উঠল সেই সাধারণ চেহারার মধ্যে। সেই যুবকের নাম আদিনাথ সূত্রধর, তার স্ত্রীর নাম সৌদামণি দাসী।